আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন। তো বরাবরের মতো নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলবেন না। আজকে আমি খুবই সহজ ও ইউনিক একটা রেসিপি শেয়ার করব, যে রেসিপিটা খুবই সহজে তৈরি করে নিতে পারবেন আর অল্প তেলে তৈরি করা হয়ে যাবে। সেই সাথে রেসিপিটা অনেক হেলদি হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতে আমাদের প্রয়োজন হবে নুডলস 2 প্যাকেট, সেই সাথে লাগবে আলু ও ডিম। আমি এখানে কাঁচা আলু নিয়েছি। এবার আমি নুডলসের প্যাকেটটা ছিঁড়ে মাঝখান থেকে নুডলসটা এইভাবে বের করে নেব। তারপর নুডলসের মাঝ বরাবর ভেঙে নেব। তো বন্ধুরা, নুডলসগুলো একদমই গুঁড়ো গুঁড়ো করা যাবে না। আমি যেভাবে ভেঙে নিয়েছি ঠিক এইভাবেই ভেঙে নিতে হবে। তো পরবর্তী প্যাকেটে নুডলসও আমি সেম প্রসেসে ভেঙে নিলাম। এবার চুলায় একটা কড়া বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যাতে করে নুডলসটা পানির মধ্যে ডুবে থাকে। এই পরিমাণ পানির মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ রান্নার সাদা তেল, দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ, সেই সাথে 1 চিমটি হলুদ। হলুদটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এইভাবে হলুদ ব্যবহার করলে কিন্তু নুডলসের মধ্যে খুব সুন্দর একটা কালার আসে। তো পানিটা ফুটে উঠেছে, এবার আমি নুডলসগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন সবগুলো নুডলস আমি দিয়ে দিয়েছি। এবার আমি চুলার আঁচটা মাঝারি রেখে 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নেব। তবে খুব বেশি একটা সেদ্ধ কিন্তু করা যাবে না। অবশ্যই খেয়াল রাখতে হবে সেদ্ধটা যেন খুব বেশি একটা না হয়। তো বন্ধুরা, ফিরে আসলাম আমি প্রায় 4 থেকে 5 মিনিট পর। দেখেই বুঝতে পারছেন আমাদের নুডলসগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার নুডলসটা আমি হাতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের নুডলসটা ঠিক কেমন সিদ্ধ হয়েছে। আমাদের নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে পারফেক্টভাবে। এদিকে মিক্সিং বোলের উপরে একটা চালনি দিয়ে তার মধ্যে নুডলসটা আমি ঢেলে নেব। নুডলসটা ঢেলে নেওয়ার পরেই এই নুডলসটা আমি একটু ছড়িয়ে দেব। ছড়িয়ে নিয়েই ঠান্ডা পানি নুডলসের উপরে দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে একটু ঠান্ডা পানি দিয়ে নিলে নুডলস একটার সাথে আরেকটা লেগে যাবে না। নুডলসটা ঠান্ডা হয়ে গেলে সম্পূর্ণ পানি ঝরে যাবে। আর পানিটা ঝরে যাওয়ার পর নুডলসটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবার এই নুডলসটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি প্লেটের মাঝে। এবার আমি প্লেটটা একটু সরিয়ে রেখে এদিকে একটা বাটি নিয়ে নিচ্ছি। এবার আমি ডিম দুটোকে ভেঙে নেব। তো অবশ্যই ডিম দুটো নর্মাল তাপমাত্রার হতে হবে। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে ব্যবহারের আধা ঘন্টা আগে বের করে নিতে হবে, তারপর ব্যবহার করতে হবে। এবার আমি নুডলসটা নিয়ে নিচ্ছি। নুডলসের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা আলু। এই কাঁচা আলুটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে অন্য একটা পাত্রেও গ্রেট করে নিতে পারেন। আমি সরাসরি এইভাবেই গ্রেট করে নিচ্ছি। আমি গ্রেটারের চেকুন সাইড দিয়ে গ্রেট করে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। আমার আলুটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি গ্রেট করা একটা মাঝারি সাইজের গাজর। সেই সাথে নিয়ে নিচ্ছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন, আর যদি বাচ্চাদের জন্য হয় অবশ্যই একটু কমিয়ে দিবেন। সেই সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি এবার দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ কুচিটা একটু ছড়িয়ে দিচ্ছি। এবার আমি নিয়ে নিব সামান্য হলুদ। হলুদটা আমি একটু কমিয়ে দিচ্ছি, আপনারাও কমিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এবার নিয়ে নিয়েছি আমি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দেব হাফ চা চামচ লবণ। আর লবণটা ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, নুডলসটা সেদ্ধ করার সময় কিন্তু আমরা লবণটা ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি সাথে থাকা নুডলসের মশলা, আর সেই সাথে ম্যাজিক মশলা। তো বন্ধুরা, ম্যাজিক মশলার কারণে কিন্তু রান্নার মধ্যে অন্যরকম একটা টেস্ট আসবে। তো অবশ্যই হাতের কাছে থাকলে ব্যবহার করার চেষ্টা করবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা ডিম দুটো। এবার আমি সমস্ত উপকরণ হালকা হাতে ম্যাশ করে নেব। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আমি কিভাবে মেখে নিচ্ছি, ঠিক সেম প্রসেসে আপনারাও মেখে নেবেন। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি হালকা হাতে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চাউলের গুঁড়া।
আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়ার পরিবর্তে আটা, ময়দা কিংবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। চাউলের গুঁড়াটা দিয়ে এবার আমি আবারও 2 মিনিট মেখে নেব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। হালকা হাতে সেম প্রসেসে আপনারাও মেখে নেবেন। এদিকে আমার মেখে নেওয়া হয়ে গেছে। চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়েছি, মিডিয়াম গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার সাদা তেল। তেলটা দেওয়া হয়ে গেলে তেলটা একটু গরম হয়ে আসলেই আমি এর মধ্যে নুডলসটা দিয়ে দেব। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি নুডলসটা ঠিক কিভাবে দিয়ে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে আপনারাও নুডলসটা দিয়ে নেবেন। নুডলসটা ঢেলে নেওয়া হয়ে গেলে উপর থেকে ঠিক এইভাবে হালকা চাপ দিয়ে আমি নুডলসটা একটু সমান করে দেব। নুডলসটা সমান করে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব প্রায় 4 থেকে 5 মিনিট। অবশ্যই চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম। অল্প আছে নুডলসটা 4 থেকে 5 মিনিট জাল করার পর একটা খুন্তি নিয়ে আমি দেখে নিচ্ছি আমাদের নুডলসটা ঠিকভাবে ভাজা হয়েছে কিনা। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমাদের নুডলসটা কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার একটা প্লেটের সাহায্যে আমি নুডলসটা উল্টে দেব। তো বন্ধুরা প্লেটটা অবশ্যই সমান্তরাল হতে হবে, এতে করে আমাদের নাস্তাটা উল্টাতে সুবিধা হবে। আমি নাস্তাটা উল্টে নিয়েছি। এবার আমি আরও 1 চা চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আবারও আমি এই নুডলসটা প্লেট থেকে ঠিক এইভাবে ঢেলে দিলাম। এবার আমি জাল করে নেব আরও 3 থেকে 4 মিনিট। ফিরে আসলাম 4 মিনিট পর। তো বন্ধুরা এবার আমি খুন্তি দিয়ে দেখে নেব আমাদের নাস্তাটা ঠিক ভালোভাবে ভাজা হয়েছে কিনা। নাস্তাটা ঠিক এদিক ওদিক একাই চলে যাচ্ছে, তার মানে আমাদের নাস্তাটা ঠিকভাবে ভাজা হয়েছে। এবার আমি একটা প্লেটের সাহায্যে ঠিক এইভাবে নাস্তাটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আগেই আমি দেখিয়ে দিয়েছি আমাদের নাস্তাটা কিভাবে উল্টাতে হবে। ঠিক সেম প্রসেসে আবারও এইভাবে নামিয়ে নিলাম। দেখেই বুঝতে পারছেন আমাদের নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে। আর এই নাস্তাটা খেতেও কিন্তু খুবই ডেলিশিয়াস। তো বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার হলেও রেসিপিটা তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। এবার আমি এই নাস্তাটা আপনাদের ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি। তো বন্ধুরা বাড়িতে হঠাৎ মেহমান আসলে কিংবা বাচ্চারা যদি হঠাৎ কিছু বায়না করে তাহলে এই রেসিপিটা ঝটপট তৈরি করে দিতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। সেই সাথে নাস্তাটা কিন্তু অনেক হেলদিও। আপনারা চাইলে এই নাস্তাটার মধ্যে আরও অনেক সবজি ব্যবহার করতে পারেন, যে সবজিগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যায়। বিশেষ করে যেসব বাচ্চারা একদমই সবজি খেতে চায় না তাদের জন্য কিন্তু খুবই ইউনিক একটা উপায় সবজি খাওয়ানোর। আপনার বাচ্চাও যদি একদমই সবজি না খেতে চায় তাহলে এইভাবে সবজি দিয়ে তৈরি করে দেখুন, একদমই চেটেপুটে খাবে। আর একদিন এই রেসিপিটা তৈরি করে দিয়ে দেখুন, প্রত্যেক দিন খেতে চাইবে। বাচ্চারা সব সময় একটু ইউনিক রেসিপি পছন্দ করে, তাই রোজ রোজ একঘেয়ে নুডলস না রান্না করে এইভাবে একদিন রান্না করে দিয়ে দেখুন, ওরা খুবই খুশি হবে। মাত্র 1 কাপ ময়দা ও একটা মাত্র ডিম দিয়ে তেলে ভাজা কেক রেসিপি শেয়ার করব আজকে। অসম্ভব মজার এই কেকগুলো চাইলে চায়ের সাথেও খাওয়া যাবে, আবার বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। একবার তৈরি করে 3 থেকে 4 দিন সংরক্ষণ করেও খেতে পারবেন। ব্রেক করার ঝামেলা ছাড়া মাত্র 10 মিনিটে এত সুন্দর কেক তৈরি করা যায়। আপনারা শুধু একবার যদি এভাবে এই রেসিপিটা ট্রাই করেন তাহলে ব্রেক করে এত ঝামেলা করে কেক তৈরি করার কথা আপনারা ভুলেই যাবেন। একবার হলেও বন্ধুরা ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা। উপর থেকে যতটাই ক্রিসপি ভিতর থেকে ততটাই নরম ও সফট হয় এই নাস্তাগুলো। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিব একটা নর্মাল তাপমাত্রার ডিম। ডিমটা আমি ভেঙে নিয়ে নিলাম। এর মধ্যে অ্যাড করে দিব এবার 1/4 চা চামচ লবণ, সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পাউডার চিনি। আপনারা চাইলে এখানে আস্তা চিনি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে মেশাতে সময় একটু বেশি লাগবে। অ্যাড করে দেব 2 টেবিল চামচ রান্নার সাদা তেল, সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। চাইলে বন্ধুরা গুঁড়া দুধটা আপনারা বাদ দিয়ে দিতে পারেন, তবে গুঁড়া দুধ ব্যবহার করলে কিন্তু কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে আমি সমস্ত উপকরণ মিলিয়ে নিব। তবে বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড বিটার থাকে তাহলে আপনারা সেটা দিয়ে মিশিয়ে নেবেন। যেহেতু সবার হাতের কাছে হ্যান্ড বিটার থাকে না, তার জন্য আমি কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিলাম।
তো বন্ধুরা 3 থেকে 4 মিনিট এভাবে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিলেই সমস্ত উপকরণ কিন্তু ভালোভাবে মিলে যাবে। এবার কাঁটা চামচটা সাইড করে রেখে দিয়ে নিয়ে নিতে হবে ময়দা। বন্ধুরা সমস্ত ময়দা আমি একসাথে দিব না, অর্ধেক ময়দা দিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার। এবার কাঁটা চামচের সাহায্যে সমস্ত উপকরণ মিলিয়ে নিব। অল্প অল্প করে ময়দা দিতে হবে আর এইভাবে চামচের সাহায্যে মিলিয়ে নিতে হবে। একসাথে সমস্ত ময়দা দিতে যাবেন না, না হলে ময়দাটা দলা পেকে যেতে পারে আর আপনাদের মেশাতে অনেকক্ষণ সময় লাগতে পারে। সেজন্য অল্প অল্প করে ময়দা দিয়ে এভাবে কাঁটা চামচ ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটা মেখে নেবেন। এতে করে অনেকটাই সুবিধা হবে আর ময়দাটা মাখতে কোনো রকম হাতের প্রয়োজন পড়বে না। সাইডে যে ময়দাটা লেগে আছে আমি কাঁটা চামচ দিয়ে ঠিক এভাবে ছাড়িয়ে নিলাম। এবার ভালোভাবে চামচ দিয়ে এভাবে মেখে নিতে হবে। দেখুন অনেক সুন্দর একটা আঠালো ডো কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার চারপাশে ডোটা একটু মাঝে এনে এই ডোটা রেস্টে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার আমি আপনাদেরকে ডোটা নেড়েচেড়ে দেখাচ্ছি। ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই টাইট হয়ে গেছে। এবার কেকগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি একটা চামচ নিয়ে নিচ্ছি। এই চামচের সাহায্যে আমি কেকগুলো তৈরি করব, যাতে করে সবগুলো কেক একই সমানভাবে আমি তৈরি করতে পারি। প্রথমে ডোটা হাতে নিয়ে গোল করে তারপর লম্বা করে শেপ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এদিকে একটা প্যানের মধ্যে তেল নিয়ে উষ্ণ গরম করে সরাসরি নাস্তাগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। কোনোভাবে নাস্তাগুলো তৈরি করে বাইরে রেখে দেওয়া যাবে না, তৈরি করে সরাসরি তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে তেলটা যেন উষ্ণ গরম থাকে। খুব বেশি গরম তেলে নাস্তাগুলো ছাড়া যাবে না, তা না হলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। আমার কথাগুলো যদি আপনারা খেয়াল রেখে নাস্তাগুলো তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের নাস্তা তৈরি করাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর বন্ধুরা অনেকের ধারণা তেলের মধ্যে নাস্তা ভাজা মানে নাস্তাগুলো তৈরি করতে অনেক বেশি তেল খরচ হয়। আসলে কিন্তু এটা ঠিক নয়। আমি এখানে যে পরিমাণ তেল ব্যবহার করেছি, আমি যদি এখানে নাস্তা তৈরি করি তাহলে কিন্তু 5 থেকে 6টা আইটেমের নাস্তা আমি তৈরি করতে পারবো। তারপরেও কিন্তু প্যানের মধ্যে তেল অনেকটা রয়ে যাবে। আর সেমভাবে আপনারাও তৈরি করতে পারবেন যদি আপনারা একটা ভুল না করেন। অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন, এই ভুলের কথা অবশ্যই আমি উল্লেখ করব। এবার নাস্তাগুলো একটু সরিয়ে দিতে হবে যাতে করে নাস্তাগুলো একটা একটার সাথে লেগে না যায়। এই মুহূর্তে নাস্তাগুলো অনেক বেশি নরম থাকে, তাই একটু সাবধানতা অবলম্বন করে নাস্তাগুলো সরিয়ে দিতে হবে। আর নাস্তাগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে এভাবে নাস্তাগুলো এক এক করে উল্টে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে নাস্তাগুলো যেন কোনোভাবে ভেঙে না যায়। আর কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, একটি কমেন্ট করে জানিয়ে যাবেন কোথা থেকে আপনি ভিডিও দেখছেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আর সেই সাথে আপনাদের যদি কোনো নতুন রেসিপির আপডেট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যদি সেই রেসিপি জানা থাকে আমি অবশ্যই আপনাদের শেয়ার করার চেষ্টা করব। দেখতে দেখতে নাস্তাগুলো কিন্তু প্রায় অনেকটাই ফুলে ফেপে উঠেছে। এভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত নাস্তাগুলো ভেজে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে নাস্তাগুলো তুলে নিতে পারেন, আবার চাইলে আরও একটু গাঢ় কালার করেও নাস্তাগুলো তুলে নিতে পারেন। আর যদি নাস্তাগুলো বেশ কয়েকদিন সংরক্ষণ করে খেতে চান তাহলে নাস্তাগুলো আর একটু কালার করে তুলে নেবেন। তাহলে নাস্তাগুলো 3 থেকে 4 দিন আপনারা ঘরে সংরক্ষণ করেই খেতে পারবেন। আর নাস্তাগুলো হওয়ার শেষের দিকে আমার প্রিয় বন্ধুরা অনেকেই একটা ভুল করে থাকেন, নাস্তাগুলো তেল থেকে তোলার আগে চুলার আঁচটা অফ করে দেন আর ভাবেন তেল যে পরিমাণ গরম রয়েছে এতে করে নাস্তা সবগুলো ভাজা হয়ে যাবে। আর এই ভুলটাই কিন্তু একদমই করা যাবে না। নাস্তা হয়ে যাওয়ার শেষের দিকে চুলার আঁচটা বন্ধ করে দিলে ওই নাস্তাগুলো কিন্তু মিষ্টি যেভাবে সেরা চুষে নেয় এই নাস্তাগুলোর কিন্তু ঠিক সেইভাবে তেল চুষে নেয়। তো বন্ধুরা জ্বলন্ত চুলা থেকে নাস্তাগুলো তুলে নিতে হবে। তো আপনারা যদি এরকম ভুল করে থাকেন তাহলে পরবর্তীকালে আর এরকম ভুল করবেন না। আমার নাস্তা সবগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সবগুলো নাস্তা তুলে নিলাম।
দেখুন বন্ধুরা, নাস্তাগুলো কতটা লোভনীয় লাগছে। নাস্তাগুলো একটা একটা করে তুলে দেখাচ্ছি। সবগুলো নাস্তা কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়েছে। নাস্তাগুলোর কালারও কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ। এইভাবে নাস্তা তৈরি করে আপনারা কিন্তু 3 থেকে 4 দিন সংরক্ষণ করে খেতে পারেন। এবারে আমি নাস্তাটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতর থেকে কতটা পারফেক্টভাবে নাস্তাটা তৈরি হয়েছে। আমি আশা রাখছি আমার রেসিপি ফলো করে আপনিও যদি এই রেসিপিটি তৈরি করেন আপনিও সফল হবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।